পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম ওই যে মুসলমান যারা কালমা পড়ছে যখন বন্যা শুরু হয়ে গেছে, প্লাবন শুরু হয়ে গেছে, পানিগুলো উঠতে 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 একেবারে চূড়ার মধ্যে যখন উঠা শুরু হয়ে গেছে, ওই পয়গম্বরের জামানায় একজন মহিলা বাচ্চা কোলের মধ্যে লইয়া বাচ্চা কোলের মধ্যে দরিয়া রাখছে। আর নূহ নবীকে ডাক দিয়া কয়, নূহ রে, দেখবো তোমার আল্লাহ কত রকম শক্তি দিয়ে আমারে ডুবাইয়া দেয়, আমি পাহাড়ের উপরে চলে যাব, চূড়ার মধ্যে চলে যাব। যখন মুসলমান হাঁটু পর্যন্ত পানি চলে আসছে, বাচ্চাটা টান দিয়া মা কোলের মধ্যে নিয়ে আনিছে। যখন পানি বাড়তে বাড়তে বাড়তেছে আর ওই মহিলা উঠতে উঠতে পাহাড়ের চূড়ার মধ্যে উঠতেছে, আর পানিও বাড়তে বাড়তে যখন পাহাড়ের চূড়ায় চলে গেছে, ওই মহিলা নিজের বাচ্চাটা বাঁচাইবার জন্য মুসলমান আলগি দিয়ে ধরে রাখছে। মহিলা যখন ডুইবা গেছে, হাতের থেকে বাচ্চাটা সরিয়া গেছে। আমার আল্লাহকে আমি যদি রহম করতাম তাইলে ওই মুহূর্তে মহিলার উপর রহম করতাম, যেহেতু এরা আমার মানে না। আর পয়গম্বর দোয়া করে বাড়াইছে, আমি নবীদের দোয়া বিফলে দেই না, আমি পয়গম্বরদের দোয়া কবুল করিয়া নেই। হযরতে নূহ পয়গম্বর অত্যাচারিত হইয়া কাফেরদের হাতে মার খাইয়া পিটুনি খাইয়া বদদুয়ার হাত বাড়াইয়া দিয়েছে। আমার আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করে বাড়াইছে। জোড়ায় জোড়ায় লইয়া পয়গম্বরকে আল্লাহ ডাক দেয়া কয়, নূহ নবী গো, জোড়ায় জোড়ায় মানুষগুলোরে উঠাও, কুকুর বিড়াল যা আছে অন্যান্য প্রাণী যা আছে এগুলো উঠাও। এখন পয়গম্বর ডাক দিয়া কয়, হে আল্লাহ, ইয়া আল্লাহ, বাঘ আর হরিণ একসঙ্গে কেমনে উঠামো, বিড়াল আর ইঁদুর কেমনে উঠামো, এরা তো একজন আরেকজনকে খাইয়া বালাইব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে, খাওয়ার ক্ষমতা দিয়েছি আমি, এই মুহূর্তে আমি এদের থেকে খাওয়ার ক্ষমতা দূরে সরাইয়া নিব, একজন আরেকজনের দিকে তাকাইবে ঠিক কিন্তু খাওয়ার সুযোগ পাবে না। এই পয়গম্বর সবাই জোড়ায় জোড়ায় উঠা ভালো করে শুনেন। কিন্তু মুসলমান ভাইরা প্লাবন হইয়া সব ডুবিয়া গেল, তাম দুনিয়া প্লাবিত হয়ে গেল, এমনকি খানায় কাবা পর্যন্ত ডুবিয়া গেল। মুসলমান পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকাটা যদি পাহাড়ের মধ্যে ঠেকিয়া গেল, আল্লাহ বন্যা সরাইয়া নিয়ে গেল। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাকায়া দেখেন সব ধ্বংস হয়ে গেছে, কেউ নাই কেউ নাই, একবারে শূন্য এলাকার মধ্যে বিরান, কোনো বাড়িঘর নাই, কোনো মুসলমান কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ নাই, সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। একমাত্র কেবলমাত্র যারা ঈমান এনেছিল এরাই বেঁচে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সব মারা গেছে। যখন সবাই জমিনের মধ্যে চলে আসছে, মুসলমান খেয়াল করিয়া শোনেন, আর কয়েকটা কথা বলবো তারপরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মুসলমান বাবাজিরা রে, পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম এরা মুসলমান সব যখন জমিনে নৌকা থেকে নামায়া দিলেন, এখন হঠাৎ আমার দিকে খেয়াল করিয়া শোনেন, ওই যে বুড়ি মহিলা পয়গম্বরের বাড়ি থেকে একটু দূরে বাড়ি, পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে নৌকায় উঠাইতে মনে নাই, নৌকার মধ্যে উঠানোর কথা মনে নাই। এদিক দিয়ে সব তো পানিতে গলা তলায় গেল, বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম হঠাৎ করে ওই বুড়ি মহিলার কথা মনে পড়ে গেছে। আল্লাহ, ইমানদার মহিলা, বৃদ্ধা মহিলা, ওই আম্মাজিকে নৌকায় উঠাইতে পারি নাই। আল্লাহ, হাসরের ময়দানে তোমার সামনে কি জবাব দিব রে আল্লাহ। উম্মতের একজন নারী, বৃদ্ধা মহিলা, তার কেউ নাই, স্বামী নাই, বাচ্চা কাচ্চা কেউ নাই, এই মহিলার হালাতটা কি হবে? এটা কিন্তু কোরআন হাদিস না, এটা ইতিহাস বলতেছে রে মুসলমান। এরে খেয়াল করিয়া শুনো, পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলে, আমি হাসরের ময়দানে কি জবাব দেব আল্লাহর কাছে? উনি হাঁটতে হাঁটতে ওই মহিলার বাড়ির দিকে রওনা দিল। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম হাঁটতে 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 ওই মহিলার বাড়ির দিকে রওনা দিল। গিয়া দেখে রে মুসলমান, আল্লাহর নাম নিলে যে আল্লাহ কেমনে হেফাজত করে, আল্লাহ কেমনে বাঁচাইয়া রাখে। গিয়া দেখে গো, ওই যে মহিলার ছোট্ট কুড়ে ঘর, ঘরের জায়গায় ঘর আছে, আর মহিলারে গিয়া দেখে উঠান ঝাড়ু দেয়। এত আস্তে করে আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা রে, কলিজার টুকরা যুবকেরা রে, গিয়া দেখে মহিলার ঘর আছে, মহিলা আবার ঝাড়ু দেয়। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম দাঁড়ায় ডাক দেয়, আম্মা গো, এই আম্মা আপনি কেমনে বাইসা রইলেন? কয়, পয়গম্বর নূহ গো, বন্যা কি শুরু হয়ে গেছে নাকি? আমি কি আমার গাড়ি গুছামো নাকি? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার আর জীবনে দাওয়াত দিয়ে নাস্তা দিয়ে দিয়েছেন, জোরে সুবহানাল্লাহ করেন। আর একটু জোরে কর, জোরে কর আল্লাহু আকবার। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। মানে গরম হলে ওয়াজ করতে ভালা রে আমার বাবাজিরা রে। পয়গম্বরকে জিজ্ঞেস করে, আম্মা গো, আপনি কেমনে বাইসা রইলেন? আপনি কি বন্যা প্লাবন দেখেন নাই? পয়গম্বর নূহ, আমি কি গাড়ি
একত্রিত করবো, গুছানো আপনার সঙ্গে কি যাওয়া লাগবে নাকি? প্লাবন কি শুরু হয়ে গেছে নাকি? আমাকে কি এখন আপনার সঙ্গে যেতে হবে? ওই সময় পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আম্মা গো, আপনি কি প্লাবন দেখেন নাই, বন্যা দেখেন নাই? ওই মুহূর্তে বুড়ি মহিলা ডাক দিয়ে কয়ে, পয়গম্বর, আমার হায়াতের জীবনে এ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও দেখি নাই। আরে আমার মুসলমান বাবাজিরা রে, 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়া রে মাত্র 80 জনকে কালমা পড়াইছে। কতবার দিয়েছে আমার আল্লাহ জানাই দিয়েছেন, লাইলা ওয়া নাহারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দিনের বেলা কালিমার দাওয়াত দেয়, রাত্রে কালিমার দাওয়াত দেয়। আমরা তো আমাদের ছেলে মেয়েকে একবার দুইবার দাওয়াত দিয়া আমরা মুসলমান বাইরে অস্থির হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। অথচ একজন নবী উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য দিন রাত 24 ঘন্টা মেহনত করেছে। মুসলমান বাবাজিরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম একজন সরল মনা পয়গম্বর ছিলেন, সরল দিলের একজন পয়গম্বর ছিলেন, যাকে আদমে সানি বলা হয়। ওই নূহ পয়গম্বর কালিমার দাওয়াত দিতে যখন ক্লান্ত হয় নাই, কালিমার দাওয়াত দেয়। কওমের লোকেরা এত ঠেড়া মারতা ছিল গো বাবাজিরা রে, হযরত নূহ আলাইহিস সালামকে পিটাইতে পিটাইতে মারতে মারতে পাহাড়ের কিনারায় ফালাইয়া রাখে। নাউজুবিল্লাহ। কোন জোরে মার খাওয়ার পরেও যখন মুসলমান জ্ঞান ফিরে আসে, অজ্ঞান হয়ে পড়িয়া থাকতো। কাফেররা মনে করছে পয়গম্বর মারা গেছে। একজন নবী দিনের কথা বলে, জান্নাতের কথা বলে, এই জন্য কত মার মারলো, চামড়াগুলো ফাটাইয়া দিল গো, পাহাড়ের কিনারায় চিৎকার করে ফালাইয়া রাখলো। এরে মুসলমানেরা রে, এরে মুসলমান বাইরে কারি সাহেব হুজুর বুকে মুসলমান বুকটার ভিতরে কত কান্না লইয়া আপনাদের সামনে ছেলেগুলোর কথা মুসলমান বলল। একজন শিক্ষক জানে ছাত্র পড়াইতে কত কষ্ট লাগে। এই বুকের থেকে যখন মাথায় পাগড়ি নিয়ে বিদায় হয়ে যায়, কলিজাটা চৌচির হয়ে যায়, ফেটে যায়। মুসলমান বাবাজিরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বারবার আল্লাহর দরবারে হাতগুলো বাড়াইয়া বাড়াইয়া কাঁদে আর বলে, আল্লাহ গো, আমার উম্মত যদি জাহান্নামে যায়, হাসরের কঠিন ময়দানে আমার হালাত কি হবে, আমার অবস্থাটা কি হবে? যুবক মুসলমান ভাইরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেয়, সুন্নতে লেবাস আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। ওই নূহ নবী রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। বাবা তার ছোট্ট সন্তানের আঙ্গুলে ধইরা রাস্তা দিয়ে হাঁটাইয়া হাঁটাইয়া নিয়ে যাইতেছে। এমন সময় বাচ্চাটা দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, বাবা গো, ওই লোকটাকে রাস্তা দিয়ে হাইটা যায়, তোমার চেহারার সাথে কোনো মিল নাই, মাথার সাথে কোনো মিল নাই, বডির সাথে কোনো মিল নাই, তোমার পোশাক এক ধরনের আর ওনার পোশাক আর এক ধরনের। ওই বাবা সন্তানকে ডাক দিয়ে কয়, উনি বলে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম। উনি কি তোমাদের বাপদাদার বিরুদ্ধে কথা কয়, মূর্তির বিরুদ্ধে কথা কয়? হ্যাঁ। ওই বাবা গো, আমার হাতে একটি পাথর উঠাইয়া দাও, আমি তার মাথাটা ফাটাইয়া দেই, তারে শেষ করিয়া দেই। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কানের মধ্যে যখন এই আওয়াজটা গেল, পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ গো, আর কার কাছে দাওয়াত দিব? আমি মনে করছিলাম পরবর্তী জেনারেশন কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। আমি মার খাইতেছি, অসুবিধা নাই, পরের প্রজন্ম যারা পরের জেনারেশন আছে এরা তো কালিমা পড়বে। এখন এই বাচ্চায় যেমনে কথা কয়, সামনের গুলো তো মনে হয় কালিমা পড়বে না। আল্লাহ, তুমি না প্রত্যেকটা নবীকে একটি দোয়া করার ক্ষমতা দিয়েছ, যে দোয়াটা করার সঙ্গে সঙ্গে তুমি কবুল করিয়া নাও। নবীরা যা চায় তুমি তাহাই দিয়ে দাও। আল্লাহ গো, আমি ওই দোয়াটা করতেছি, তুমি গজব দিয়ে এদেরকে শেষ করিয়া দাও। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ, গজব দিয়া শেষ করিয়া দাও। নবীর দোয়া তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে পয়গম্বর, এ পয়গম্বর, তুমি একটা নৌকা বানাও, আমি প্লাবন দিব, বন্যা দিব। আপনারা তো নদী এলাকার মানুষ, বন্যা আপনারা সহজেই বুঝবেন। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদীর পানিগুলো বেড়ে যায়, বাড়িঘর তলাইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ নবী গো, তুমি একটি নৌকা বানাও। হে পয়গম্বর, ওই নৌকা বানাইয়া কমপ্লিট করার পর তোমার উপরে যারা ঈমান এনেছে, কালিমা পড়েছে, এদেরকে নৌকায় উঠাইয়া নিও। আমি ওই ঘটনা বলতে চাইতেছি না, আমি একটা জিনিস বুঝাইতে চাই। যারা আল্লাহরে স্মরণ করে গো, আল্লাহর নাম নেয়, আল্লাহ যে এদের উপরে কত বড় দয়াশীল, কত বড় রহমওয়ালা। এরে মুসলমান, পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানাইয়া দিলেন, এরে নূহ, পাহাড়ের উপরে পানি উঠে যাবে, 100 থেকে 300 ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। জোরে কোন।
পাহাড় পর্যন্ত ডুবে যাবে। একমাত্র কেবলমাত্র কালমাওয়ালা মানুষগুলো যারা তোমার নৌকার মধ্যে উঠবে আর বাঁচবে, আর বাকি সব মারা যাবে। কলিজার টুকরা যুবকেরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালামের বাড়ির থেকে একটু দূরে একজন মহিলার বাড়ি। ওই মহিলাটা ছিল বৃদ্ধা মহিলা। পয়গম্বর নূহ নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জয় কন্যা সুবহানাল্লাহ। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। ওই বৃদ্ধা মহিলা পয়গম্বরের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম একদিন ওই বুড়ি মহিলার বাড়িতে গিয়া খবর দিয়ে আসছে, মা গো, আম্মা গো, যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, পানির গজব। জমিনগুলো ফেটে যাবে, জমিনগুলো চৌচির হয়ে যাবে, ফাইটা ফাইটা ভিতর থেকে পানি উঠবে, আর মুষলধারে প্রবল বৃষ্টি হবে। শিলা বৃষ্টি হইয়া, ওই বৃষ্টি লাগাতার হইয়া এলাকার মধ্যে বন্যা শুরু হয়ে যাবে। তামাম দুনিয়ার ভিতরে বন্যা হবে, এমনকি খানায় কাবা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহু আকবার করে বলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে বলছেন, মা গো, আম্মা জি, আপনি রেডি হয়ে থাকেন, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, আপনাকে ওই নৌকার মধ্যে উঠাইয়া নিয়ে যাওয়া হবে। মুসলমান বাবাজিরা রে, ও যুবক ভাইরা রে, ধরে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কে আমি আল্লাহ সহজে ধরি না। তোরা রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলো, আমি আল্লাহ কিছু কই না। সুদ খাইলো কিছু কই না, ঘুষ খাইলো কিছু কই না, নামাজ না পড়লো কিছু কই না, ঠিক কিনা জোরে বলেন। ইয়াবা খাইলো কিছু কই না, গাঞ্জা খাইলো ধরি না, ঠিক কিনা জোরে বলেন। গুনাহ করলে আমি আল্লাহ সহজে ধরি না। আমি আল্লাহর ধরার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ সহজে ধরি না। আওয়াজ দিয়ে বলবেন, ফেরাউন রে ধইরা পানির মধ্যে চুবাইয়া মারছেন কে? এত আসতে হবে কে? জোরে বলেন। নমরুদের নাকের ভিতর দিয়া গো মশা ঢুকাইয়া মারছেন কে? জুতার বাড়ি খাওয়াইছেন কে? আরে সাদ্দাদের জান্নাতে ঢুকতে দেয় নাই কে? কারণকে মাটির নিচে ডাবাই দিছেন কে? আমেরিকার বুশেরে কালো সাংবাদিকের জুতার বাড়ি দিয়া নিচে নামাই দিছেন কে? আজ থেকে আরো জোরে বলেন না কে? এই জন্য আমি হুজুরে কইছিলাম, হুজুর, মানুষের ঘুম আমার আগে আগে আমারে দিয়েন। ঘুমাই গেছে, তাহলে আওয়াজ কম কে? তো কে আমার দিকে রাগ হয়েছেন? বেশি কষ্ট পাইছেন? তাহলে জোরে কন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়। কথা কয় না? এ মশায় যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, মাদ্রাসার দুশ্মনেরা হয়ে যা সাবধান, মসজিদের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবে সম্মান। মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, ঠিক না? কোন সবাই কোন? মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতা আবার ভাইরে, সেই জুতা আবার ভাইরে তামাম দুনিয়ায় সবচেয়ে দামি হয়েছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবে সম্মান। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা মাঝে মাঝে একটু সজাগ থাকেন, ঘুমায়েন না। ইহুদিরা আমাদের দুশ্মন না বন্ধু? যারা কয় না হেরা হে গ্রুপের লোক। ইহুদিরা আমাদের দুশ্মন না বন্ধু? রাগ করছেন? আমরা আমরা ওই গ্রুপ যাবো কেন? আমরা মুসলমান। আপনার এলাকায় নদীর পাড়ে ছোট ছোট গর্ত আসেনি? কাঁকড়া আছে? কাঁকড়া চিনেন? কাঁকড়া
তাহলে ভালো হইতেছে, ওয়াজ করতে মজা। শিয়ালে যদি কাঁকড়া পায় খায় না ছেড়ে দেয়, খায় না ছেড়ে দেয়, কিন্তু শিয়াল জানে না কাঁকড়া যে কত চালাক, ঠিক কিনা কন? ইহুদি নাসারা বেঈমানরা জানে না মুসলমান যে কত চালাক। তার কারণ মুসলমানের মাথার মধ্যে আছে কোরআন, সিনার মধ্যে আছে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই শিয়াল কাঁকড়া খাওয়ার লেগে নদীর পাড়ে গেছে, কাঁকড়া আবার উপর থেকে দেখছে শিয়াল লেগে গেছে, কাঁকড়া শিয়াল দেখে আস্তে করে নিচে গেছে, শিয়াল লাই কয় যেমনি হোক বাড়ি করে খাইতে হইবে। ঘরটার কাছে গিয়া কবিতা পড়ে, কবিতা পড়তেছে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী। দেখেন কি মজার কথা কয় কাঁকড়া রে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী, গর্ত থেকে উঠে আসো নমস্কার করি। কাঁকড়া নমস্কার করো বলে, কাঁকড়া কি চালাক, ভিতর থেকে ডাক দিয়া কয়, আকাশে মেঘমালা গায়ে উঠেছে জ্বর, আকাশে মেঘমালা গায়ে উঠেছে জ্বর, আজকের নমস্কার বাহির থেকেই কর। ঠিক না জোরে কন? আমরা মুসলমান যদি সোচ্চার থাকি, কাফের বেদিন আমাদের দিকে চোখ রাঙায় তাকাইবার সাহস পাবে না। জোরে বলেন ঠিক না বেটি? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, तलवार बकड़ होगे निकल मैदान आसिर, तलवार बकड़ होगे निकल मैदान आसिर, दुश्मन के मुकाबल तो लगा नारा तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारा तकबीर। एक हाथ में तलवार है एक हाथ में कुरान, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। নবী মোরা ভোগ বিলাসের সাদা ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, মোরা সেই মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে মোলামা যেখানে, আরে মোলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। ঘুম আসে না গেছে, ঘুম আসে না গেছে? মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই বুড়ি মহিলাকে ডাক দিয়ে, আম্মা গো আম্মাজি, যে কোনো মুহূর্তে গজব আসবে, যে কোনো মুহূর্তে বন্যা আসবে, প্লাবন আসবে, আপনি রেডি হয়ে থাকেন। আপনি মুসলমান কালমা গ্রহণ করেছেন গো আম্মা, আপনারে আমার নৌকার মধ্যে উঠাইয়া নিব, যেন আপনি গজব থেকে বাঁচতে পারেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর রেডি হয়ে যাও, গজব আসার সিগন্যাল শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ পয়গম্বর, যারা কালিমা পড়েছে, যারা আত্মসমর্পণ করেছে, আমার উপরে বিশ্বাস করেছে, আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনছি কার উপর? আরো জোরে আওয়াজ দিয়া, জোরে জোরে, আমরা ঈমান আনছি কার উপর? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাদেরকে মরণের পরে আবার উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন, মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ, পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায়, সবকিছু লিখে রাখে আমল নামায়। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা জবান দিয়ে বলেন, ভালো বলেন আর খারাপ বলেন, মন্দ বলেন আর ভালো বলেন, জিকির করেন আর না করেন, সব কিছু ফেরেশতারা লেখা লেখা রাখতেছে, সব কিছু লেখা লেখা রাখতেছে। হাসরের দিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। তারা নারে করে জীবন কাটাইবেন না, বাঁচতে পারতাম না। তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। নামে বান্দা মুসলমান ভেরি গুড, নামে বান্দা মুসলমান ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেডাউ। গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, ফাতিহাতুন বাবে জান্নাত কাম হিয়ার। সুবহানাল্লাহ কোন? জাহান্নামে হবেন গেট আউট, আর মুসলমান হয়ে মরবেন, ঈমান লয়ে যাইবেন ওয়েলকাম জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতির, তার কওমের লোকদের থেকে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এক আল্লাহতে বিশ্বাসী, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের আল্লাহ কয়জন? আর জোরে বলেন। ওই আল্লাহ কি দেখা যায়? কিন্তু আল্লাহ একজন আছে, বোঝা যায়। আসমানের দিকে তাকাইলে আল্লাহ পাওয়া যায়নি। কেমনে পাওয়া যায়? একটা খুঁটি ছাড়া আল্লাহ পাক একটি খুঁটিও দেয় না। আসমানটা কেমনে ঝুলাইয়া রাখছে শূন্যস্থানে? এই যে আপনার কিনারার মধ্যে নদী, সাগর, ওই সাগর কত গভীর, কে মাটিগুলো কাটলো, গভীর বানাইলো, একটু চিন্তা করেন। এত ওচা ওচা পাহাড়গুলো মাটি একসঙ্গে কে করলো? আমার আল্লাহ ডাক দিয়ে আসমান বানাইছি কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছি কুন ফায়াকুন দিয়া, জান্নাত জাহান্নাম বানাইছি কুন ফায়াকুন দিয়া, সাগর নগর বানাইছি কুন ফায়াকুন দিয়া। এরে বান্দা তোমাদেরকে বানাইছি খলাকতু বিয়াদাইয়া, আমার কুদরতি হাত দিয়া। মানুষ কত দামি! ও والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন তোমাদেরকে কত সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। যেখানে যেইটা দরকার আল্লাহ ওইখানে ওইটা ফিট করে দিয়েছে। এখন যদি মুসলমান ভাইরা দেখেন মুখমণ্ডলের মধ্যে দুইটা চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, আবার খাওয়ার লাগে একটা ফাঁ করে রেখে দিয়েছেন মুখ। এখন যদি মুসলমান আল্লাহ চোখ গুবিদার মধ্যে পড়তাম, খানা ভালো না খারাপ, এই মুসলমান ভাইরা চোখে না দেখলে, নাকটা যদি আল্লাহ এখানে না দিয়ে একবারে নিচে লাগাইয়া দিত, তাইলে ওইখানে নিয়ে দেখাইয়া গ্যারান শুনগাইয়া তারপরে খানা খাইতে হতো। আল্লাহ ডাক দেয়া কয় মানুষ যেখানে যেইটা দরকার আমি ওইখানে ওইটা ফিট করে দিছি।